নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, এটি একটি পুদিনা পাতার গাছ। আমি ছোটো টবে বসিয়েছি, বড় টবেও আছে, কারণ পুদিনা পাতা আমার তো খুবই প্রিয়। আর এর যে গুণাগুণ রয়েছে আপনারা সবাই জানেন না হয়তো, এর কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। এর আগে একটি ভিডিওতে আমি এর গুণাগুণ নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যারা যারা সেই ভিডিওটা দেখেছেন তো তারা নিশ্চয়ই জানেন সেই পুদিনা পাতার গুণাগুণ কী কী। তো দেখেন, পুদিনা পাতা বেশ কিন্তু ভালোই ভর্তি হয়ে গেছে। আমি কিন্তু 5টা কি 6টা ডাল আমি বসিয়েছিলাম, আর তাতেই দেখেন গাছ কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে। দেখেছেন পাতাগুলির রং দেখেন, ঝাঁ চকচকে সবুজ। আমি কিন্তু কোনো রাসায়নিক খাবার কিন্তু দিই না, আমি শুধু ওই খোল ভেজানো জল বা গোবর ভেজানো জল বা গোবর গোলা জল যাকে বলে সেটাও দিই। জৈব খাবারগুলো শুধু আমি দিই, বাদাম ফুলটাও দিই মাঝে মাঝে। মাটিটা আমি তৈরি করেছিলাম সম্পূর্ণ জৈব উপায়ে। তো আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এই পুদিনা পাতা এই গাছ রয়েছে, তো আপনারাও নিশ্চয়ই ভালোই বেশ পুদিনা পাতা ধরাতে পেরেছেন এরকম। তো চিন্তার কোনো কারণ নেই। আর যাদের বাড়িতে গাছ নেই তারা করবেন কি, নার্সারি থেকে যে গ্রো ব্যাগে হয় সেই গ্রো ব্যাগে কিন্তু পুদিনা পাতার গাছ নিয়ে আসবেন, নিয়ে এসে তারপরে আপনারা সেই পুদিনা পাতার গাছ আপনারা বাড়িতে রোপণ করবেন, দেখবেন ভালো হবে। দেখবেন, আর যদি কোথা থেকে ডাল সংগ্রহ করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। সেই পুদিনা পাতার গাছ আপনারা বাড়িতে রোপণ করবেন, দেখবেন ভালো হবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, এটি একটি কিন্তু কি বলবো, এর নাম হচ্ছে আবরাকা ডাবরা, এগুলো ফুলটি ভ্যারাইটি আর কি। দেখেন আবরাকা ডাবরাটা যেরকম ফ্ল্যাশ থাকে ইয়েলো কালারে, দেখেন এখানেও কিন্তু ইয়েলো কালারের ফ্ল্যাশ রয়েছে। আমার কাছে আরেকটা আবরাকা ডাবরা রয়েছে, সেটাতে কিন্তু কুঁড়ি এসছে, সেটা আবার হোয়াইট কালারের এরকম ফ্ল্যাশ থাকবে। তো আমি খুব খুশি হয়েছি, কারণ এই নতুন এই শীতে এই গেল শীতে আর কি, আমি বেশ কয়েকটা নতুন ভ্যারাইটির গোলাপ গাছ কিন্তু আমি সংগ্রহ করেছি। তার মধ্যে আবরাকা ডাবরা রয়েছে 2 রকম, ক্যালকাটা 300 রয়েছে, জুবিলি ভ্যারাইটি রয়েছে, আরও 2-1টি ভ্যারাইটি রয়েছে। আপনার নামটা মনে নেই, ট্যাগ দেখতে হবে তারপরে হবে। তো ফুল কিন্তু আমি ধরাতে পেরেছি। গাছগুলি কিনেছি আমি আবার 1 মাস হয়েও গেল। তো আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এরকম আবরাকা ডাবরা রয়েছে, মিনিয়েচার গোলাপ কিনেছি। তো আপনারাও নিশ্চয়ই এরকম শীতকালে নতুন নতুন ভ্যারাইটির গোলাপ গাছ সংগ্রহ করেছেন নার্সারি থেকে, আর আপনারাও এরকম টবে বসিয়েছেন। আর এই গাছকে কিভাবে মাটিতে রোপণ করতে হবে, কেমন ধরনের মাটিতে রোপণ করতে হবে না হবে, সমস্ত কিছুই কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিওগুলি শেয়ার করেছি। আপনারা ঠিক সেই ভিডিওগুলি দেখে নিয়েই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে টবে এই গাছ রোপণ করতে পারেন, দেখবেন বেশ ভালো হবে। দেখেন আমার এই ফুলটা খুব সুন্দর লেগেছে, দারুণ। বিশেষ করে এই ফ্ল্যাশটার জন্য কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এটা একটা বৈশিষ্ট্য কি, যখন বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কালারের হয়, ওই কফি কালার বা ডিপ রেড কালার ওটা থাকে ঠিকই, এক এক সময় আবার হোয়াইট ফ্ল্যাশটা আসে, এক এক সময় আবার পুরো পাপড়ি করে ফ্ল্যাশটা আসে, এক এক সময় আবার শুধু কফি কালারটা থাকে। বিশেষ করে শীতের সময় কিন্তু কালারটা স্পষ্ট আসে, দেখতে খুব ভালো লাগে। আজকে আমি যেহেতু 1 মাস হয়ে গেছে এই গাছগুলির বয়স, তো 1 মাস পরে এই গাছগুলিকে কীভাবে পরিচর্যা করবেন আমি আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা কিন্তু ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে যারা নতুন গোলাপ গাছ বাড়িতে বসিয়েছেন তাদের কিন্তু পরিচর্যা করতে কোনো অসুবিধা হবে না। তো দেখুন, যেহেতু 1 মাস হয়ে গেছে, আমি একদম ফার্স্ট স্টেপে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই গাছকে বাড়িতে রোপণ করার পর আপনারা কিভাবে এই গাছের রুট ট্রিটমেন্ট করবেন, কি খাবার দেবেন না দেবেন, আমি সমস্ত কিছু বলে দিয়েছিলাম। এবারে কিন্তু এই গাছে একটু খাবার আমাদেরকে প্রয়োগ করতে হবে। এর আগে যে আমি খাবারের কথাগুলি বলেছিলাম সেগুলি তো দিতেই হবে, এবারে কিন্তু একটু খাবার প্রয়োগ করতে হবে। খাবার বলতে প্রথমেই আপনারা করবেন কি, এখন যেহেতু গাছগুলি শিকড় মাটি ধরে নিয়েছে, সেই জন্য পাতলা করে হালকা আর কি খোল ভেজানোর জল কিন্তু এই গাছে প্রয়োগ করতে হবে জৈব খাবার হিসাবে। কারণ খোল ভেজানোর জলে থাকে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আমরা তো আমাদের যেসব পুরনো যে সমস্ত গোলাপ গাছ রয়েছে সেই গাছে তো আমরা খাবার তো খোল ভেজানো হিসেবে দিই, আর এই নতুন গাছে আমরা যেদিনকে আমরা পুরনো গাছে দেব, এই নতুন গাছেও কিন্তু দেবো এই খোল ভেজানো জলটা পাতলা করে।
কোনো গাছে তো আমরা একটু গাঢ় করে দিই, আপনারা সবাই জানেন নিশ্চয়ই, আপনাদেরকে বলার কিছু নেই। তো সেই খোল ভেজানো জলটা আপনারা কিন্তু পাতলা করে এই গাছে দেবেন, তাহলেই হবে। এই পাতলা করে খোল ভেজানো জলটা মিনিমাম আপনারা 10 দিন বা 12 দিন অন্তর অন্তর দিয়ে যাবেন, তাহলে দেখবেন গাছটা বেশ ঝাঁকড়া হবে, যেহেতু জৈব খাবার সেহেতু। এর পাশাপাশি আরেকটা খাবার আপনারা দেবেন। আপনারা যেহেতু এই সময় প্রথম খাবার দিচ্ছেন, আপনারা করবেন কি, আমিও আজকে সেই খাবারটা আমি দেবো, কারণ সেই খাবারটা দিলে গাছের দ্রুত গতিতে গাছে আর কি বৃদ্ধি আসবে। দেখেন আমি খাবারটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আমি 1 লিটার জল নিয়েছি, এই 1 লিটার জলে আমি এই রাসায়নিক খাবারটা নেব, নিয়ে ভালোভাবে মিশ্রণ করে নেব। মিশ্রণ করে নিয়ে তারপরে কিন্তু আমি গাছের মাটিতে প্রয়োগ করব। তো সেই খাবারটা কি, সেই খাবারটি হলো এনপিকে 19-19-19। আপনারা সুফলা এনপিকে 19-19-19 প্রয়োগ করতে পারেন। আমার কাছে ওটা এখন নেই, ওটা শেষ হয়ে গেছে, ওটা আমি কিনে আনবো, তারপরে আমি ওটা প্রয়োগ করবো আবার। এটা হলো ফোলিয়ার স্প্রে 19-19-19। তো আপনারা করবেন কি, আপনারা কতটা পরিমাণে দেবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চামচের মধ্যে দেখে আমি কতটা পরিমাণে নিয়েছি। আপনারা ঠিক এই একই পরিমাণে চামচে নেবেন, বা আপনারা আইসক্রিমের চামচে 2 চামচও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওই 1 লিটার জলের মধ্যে ভালোভাবে এরকম মিশিয়ে দেবেন, নিয়ে এরকম ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে। যাদের গাছের বয়স 1 মাস বা 1 মাসের বেশি, তারাই কিন্তু শুধু এই খাবারটা প্রয়োগ করবেন। সদ্য যারা গাছ বসিয়েছেন তারা কিন্তু এই খাবারটা প্রয়োগ করবেন না, টবের পরিমাপ অনুযায়ী এই খাবারটা দিয়ে দেবেন। দেখেন দেখেন আমি কিন্তু আমার 2টো টবেই দিয়ে দিলাম। যেটুকুনি পরিমাণ ধরবে সেইটুকুনি পরিমাণ মতো কিন্তু আপনারা খাবারটা দেবেন, মানে জলটা দেবেন, বেশি পরিমাণে জল কিন্তু দেবেন না। দেখেন আমার এখানে 2টো টবে আমি জল দিয়েছি, এটা মানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল টেনে নিয়েছে, এটার এখনও দেরি আছে। দেখেন এই আবড়া গাছেও আমি দিয়ে দিয়েছি, যেহেতু 1 মাস হয়ে গেছে, কুঁড়ি এসে গেছে। আপনাদের যে সমস্ত গোলাপ গাছের বয়স 1 মাস হয়ে গেছে বা হবে, একদম 1 মাস পূরণ হয় আর কি, সেই সমস্ত গাছে কিন্তু এই খাবারটা নতুন করে দেবেন। এতদিন তো আমরা 12-61-0 দিয়েছি, হিউমিক অ্যাসিড দিয়েছি এবং ম্যাগনেসিয়াম সালফেট দিয়েছি, সেই সমস্ত খাবারগুলোও কিন্তু চলবে। তার পাশাপাশি এই এনপিকে 19-19-19 এই খাবারটা আপনারা নতুন করে দেবেন, কারণ এই খাবার না দিলে কিন্তু গাছের বৃদ্ধি বা গ্রোথ আসবে না, এবং গাছটা ভালো কুঁড়িয়ে বা ফুলও কিন্তু আপনাদেরকে দেবে না। সেই জন্য বলছি এই খাবারটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন। এই খাবারটাকেও আপনারা 10 থেকে 12 দিন অন্তর অন্তর দিয়ে যাবেন। খোল ভেজানো জল যেদিনকে দেবেন তার ঠিক ওই 10 থেকে 12 দিন অন্তর আপনারা এই খাবারটা প্রয়োগ করবেন, তাহলে দেখবেন গাছ বেশ গ্রোথ হবে খুব সুন্দরভাবে, মানে কি বৃদ্ধি পাবে খুব সুন্দরভাবে, ভালোভাবে আর কি যাকে বলা হয়। তো এর পাশাপাশি এই গাছে ম্যাগনেসিয়াম সালফেট তো প্রয়োগ করতেই হবে, আমি বলেই দিয়েছি। আর এর পাশাপাশি কিন্তু এই গাছে আরেকটা কাজ আমাদের করতে হবে, যাতে গাছগুলিকে ভালোভাবে রক্ষা করা যায়। এই সময় করতে হবে কি, এই সময় যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, গোলাপ গাছগুলিতে বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু হতে পারে। সেই জন্য আপনারা করবেন কি, আপনারা 2 রকমের কীটনাশক আপনাদের কাছে রাখবেন। আপনারা সেই কীটনাশক কিন্তু আপনারা আপনাদের গোলাপ গাছে প্রয়োগ করে দিতে পারেন, তাহলে দেখবেন গাছে কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ কিন্তু হবে না। আপনারা করবেন কি, হামলা নামক কীটনাশকটা আপনারা রাখবেন, এবং তার পাশাপাশি কাকা নামক কীটনাশকটা আপনারা রাখবেন। হামলা ধরুন আজকে যদি প্রয়োগ করেন, আপনারা তার ঠিক 15 দিন পরে আবার কাকা নামক কীটনাশকটা আপনারা প্রয়োগ করে দেবেন। হামলা নামক কীটনাশকটা আপনারা 1 লিটার জলে 2 ml ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে আপনারা আপনাদের গোলাপ গাছে প্রয়োগ করবেন। ওই একই পরিমাণে কাকাটা নিয়ে আপনারাও আপনাদের গোলাপ গাছে প্রয়োগ করতে পারেন, তাহলে দেখবেন গাছে কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ কিন্তু করতে পারবে না, গাছ থাকবে সুস্থ সবল এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠবে ধীরে ধীরে। আর যেহেতু এই গাছে ব্লাইন্ড শুট আসে বা পাতা হলুদ হয়ে যায়, আমি সেই নিয়েও কিন্তু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা সেই পদ্ধতিগুলি কিন্তু অবশ্যই মেনে চলবেন, তাহলে দেখবেন আপনাদের কাছেও কিন্তু ব্লাইন্ড শুট হবে না, এবং মানে হলুদ পাতাও কিন্তু হবে না। এরকম গাছ ভর্তি করে ফুল পাবেন বিভিন্ন রং বেরঙের। তো গোলাপ গাছ বসানোর 1 মাস পরে গোলাপ গাছকে কী কী খাবার দেবেন আমি রুটিন করে কিন্তু বলে দিয়েছি। আপনারা ঠিক সেইভাবেই কিন্তু এই গোলাপ গাছে খাবার প্রয়োগ করবেন, তাহলে দেখবেন আপনাদের গোলাপ গাছ সুস্থ থাকবে, কোনো রকমের সমস্যা কিন্তু হবে না, এবং দেখবেন আপনারাও খুশি থাকবেন।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।